হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো ঘুম থেকে উঠলাম, সুন্দর একটা সকাল, পাখির আওয়াজে ঘুম ভাঙছে আমাদের। তো ওঠার পরে একটু বাইরের দৃশ্য দেখার জন্য চলে গেলাম বারান্দায়। বারান্দাটাতে খুলতেই আপনার চোখটা একদম জুড়িয়ে গেল। কি বলবো, আসলে অসাধারণ সুন্দর। সামনে নদী, তার সামনে জঙ্গল। আমরা আছি সুন্দরবনে। নদীর পানি ভাটা লাগার কারণে একদম শুকিয়ে গেছে অনেকটাই। নদীতে মাছ ধরতেছিল মানুষজন। পানির শব্দ, পাখির শব্দ, বিভিন্ন পশুর পাখির আওয়াজ, এইরকমের আসলে সুন্দর। এটা বলে বোঝানো যায় না যে এটা কি মারাত্মক সুন্দর ভাই। কেউ যদি সুন্দরবন না যায়, কেউ যদি এই জায়গায় না যায়, অবশ্যই মিস করবে, অবশ্যই মিস করবে। কিছুদিন আগে আমি সাজেকে গিয়েছিলাম, সেখানেও এরকমের ফিল হয় নাই। এখানে আসার পর এত একটা গুড ফিলিংস হচ্ছে। তো আমি বারান্দা থেকে ভিতরে গেলাম, গিয়ে একটু ব্রাশ ট্রাশ করে কমপ্লিট করলাম, মুখ টুক ধুয়ে যাব নিচে যাওয়ার পরে ওইখানে গিয়ে আমাদের নাস্তা, মুখ ধোয়া শেষে একটু মুখটা মুছে নিলাম। এখন আমাদের নাস্তা, সকালের নাস্তা। ওরা ডাল দিছে, ডিম দিছে আর পরোটা 2টা। তো আসলে ওরা এখানে সিস্টেমটা আপনার লাগলে আরও নিতে পারবেন। তো সকালের আমাদের মেনুতে এটা ছিল। খাওয়া দাওয়ার পরে একটা চা নিলাম রিফ্রেশের জন্য। আর এই যে সুন্দর চাটা খাওয়া শেষে একটু পানিতে নামার ট্রাই করলাম। এখানে আসছি, আর যদি এই সুন্দরবনের নদীতে না নামি কেমনে হবে? তো যেই কারণে যেই বলা সেই কাজ, নামলাম। হ্যালো, এই যে আমার পিছনে সুন্দরবন। সুন্দরবনের নদীতে নামলাম হাঁটার জন্য। দেখা যাক কি অবস্থা, কি কি দেখতে পারি। নদীতে কি আছে? কুমির আছে। কুমির যদিও দেখতেছি না, সাহস করে নামলাম। একটা মাছ দেখাই, এই যে দেখেন, এই একটা মাছ। এরা পানির উপরে থাকে, আবার পানিতেও থাকে। এরা পানির উপরে হাঁটতে পারে, ওদের হাত আছে। মানুষ দেখলে ওদের এই যে গর্তের মধ্যে ঢুকে যায়। এই যে মাছ, হলো শ্বাসমূল। এই যে শ্বাসমূল, এগুলো থেকে গাছ হয়। এই যে শ্বাসমূল গুলো। চলেন সুন্দরবনের লাল কাঁকড়া দেখাই। এগুলা অনেক পিচ্ছি পিচ্ছি লাল কাঁকড়া। কাছে গেলে ওরা চলে যায়। এই যে লাল কাঁকড়া। এগুলো সব শ্বাসমূল। আর আমি হাঁটু সমান কাদার মধ্যে পড়ছি। ট্রাই করতেছি ভিডিও করার। জঙ্গলের ভিতরে যাওয়া নিষেধ, একদম ভিতরে যাওয়া যাবে না বাইরে থেকে। নদী পার। ভাই, এটা দিয়ে কি মাছ ধরেন? চিংড়ি মাছ, পোনা। আমাদের ঢাকায়, হ্যাঁ, উত্তরা। হ্যাঁ, নামবো না? কুমির আছে? তা যদি আপনাদের ধরে? দেখাবেন না আমাদের কি মাছ পাইছেন? পোনা এগুলা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসের পোনা এগুলা ভাই? চিংড়ির? হ্যাঁ।
ছোট না? কবে আজকে? ও, মাছ টাছ ধরা শেষে আমরা গোসল টোসল করে চলে গেছিলাম মধু আনতে। তো আমাদের রিসোর্টের পিছনে হচ্ছে এরকম গ্রাম সাইড, এই বাড়িতে হচ্ছে আমরা গেছিলাম মধু আনার জন্য। তো সব ক্লিপস হচ্ছে নেওয়া হয় না। তো এইখানে যাওয়ার পরে তো যে বাড়িতে আমরা মধু আনতে গেছি ওরা খুব অতিথিপরায়ণ, ওরা আমাদের জন্য ডাবের ব্যবস্থা করছিল ভালোই। তো আমাদের মধু আনার শেষে আমরা হচ্ছে দুপুরে এখানে লাঞ্চ করি। লাঞ্চে আমাদের হচ্ছে ফিশ ফ্রাই ছিল, সবজি ছিল, ভর্তা ছিল, পানি ডাল ছিল, যেটা চিকেন হচ্ছে কি বলে ওইটাকে, চুই ঝাল দিয়ে চিকেন রান্না করছিল যেটা। আর ওদের খাবারগুলাও সব মজা ছিল, সবগুলাই, ওদের শেফও ভালো। খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে ওদের ক্যানেল ক্রুজ ছিল আমাদের প্যাকেজের মধ্যে। ক্যানেল মানে হচ্ছে সুন্দরবন থেকে একটু ছোট ছোট নদীগুলোর ভিতরে, একদম জঙ্গলের ভিতরে হচ্ছে ওরা নিয়ে যায়। তো এই হচ্ছে আমরা যাচ্ছি, যেতে যেতে একদম নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, জঙ্গলের পাশ দিয়ে। আর কি যে সুন্দর দৃশ্য, নীল আকাশ, মাঝখান দিয়ে পানি, দুই পাশে জঙ্গল, একটা কেমন একটা স্থির জিনিসপত্র। তো আমরা হচ্ছে যে একদম ডিপ জঙ্গলে যাচ্ছি, সঙ্গে থাকুন। এই তো আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি, জঙ্গলের ভিতরের দিক দিয়ে আমরা ভিতরে চলে আসছি। উপর দিয়ে গাছ, আমাদের মাথার উপর দিয়ে হচ্ছে গাছ। আরো ভিতরে ভিতরে যাচ্ছি, ভয় ভয় লাগতেছিল যে আবার কুমির না ঝাঁপ মারে ওঠে নৌকার মধ্যে। বাঘ, বানর, অনেক বানর এখানে। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়ছে হচ্ছে বানর। এরকম অসংখ্য মরা মরা গাছ হচ্ছে নদীর মধ্যে আছে। এটা হচ্ছে হুলার খাল, সুন্দরবনের হুলার খালে আছি আমরা। নৌকা করে, ছোট ছোট ডিঙ্গি নৌকায় যাচ্ছি সুন্দরবনের মাঝখান দিয়া, কিন্তু কোনো অ্যানিমাল দেখা যায় না, সব একদম জঙ্গলের ভিতরে। এই ওই যে দেখো, ওই যে বানর, ধরো ওই যে গাছে, জুম করো জুম করো জুম। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতেছে, ই করতেছে, এই যে এই যে। আইসা সুন্দরবনের ভিতরে নৌকা চালাইতেছি। হ্যাঁ, কেমন লাগতেছে? ফিলিংসই অন্যরকমের সুন্দরবনের মাঝে। আপনারা কে কে সুন্দরবনের মাঝি খোঁজেন? এই যে সুন্দরবনের মাঝি, সুন্দরবনের জঙ্গলের মধ্যে নৌকা চালাই, মাছ ধরতে পারি না, পানি আছে অনেক। জানলা সাঁতার। পাখি আর পাখি, কিচকিচ করে পাখিকে, পাখি পশু পাখির ভয়ে। এইবার মোবাইলে নিয়ে আসছি, হ্যাঁ। বোটের পর্ব শেষ করে শেষ বিকেলে আমরা হচ্ছে এখানে যাচ্ছি লোকাল বাজারে। উদ্দেশ্য ছিল হচ্ছে চুইঝাল কেনার। এগুলা কি নদীর? এখন এই ধরনের, পরে বড় পাওয়া যাবে। কেজি কত করে? 350। আমরা হচ্ছে চুইঝাল কিনবো, তো কিনলাম বাজারে ওনার কাছ থেকে। উনি দেখাচ্ছিল কি অবস্থা, ভালো, তো ওনার কাছ থেকে নিয়ে নিলাম। বাজার থেকে এসে আমরা রিসোর্টে একটু খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো আমাদের ডে শেষ। শুভরাত্রি সবাইকে।